আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে কিছুগুলা লোককে দেখা যায় যে তাদের দ্বারা যদি কোরআনের বেহুরমতি হয়ে যায়, তো তারা কোরআনকে জড়িয়ে ধরে নেয় এবং তাকে চুমো দেয়। এটা কি সঠিক? কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআনের মর্যাদা অনেক বেশি, সুতরাং কোরআনের সম্মান রক্ষা করা প্রত্যেক মুসলমানের প্রতি ওয়াজিব। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনের নিশানাগুলিকে যারা সম্মান করে, এটা হচ্ছে তার তাকওয়ার পরিচয়। তাই কোরআনের সম্মান করা আমাদের উচিত। তবে যদি কোরআন পড়ে যায় কোথাও, তাহলে কি সে কোরআনকে উঠিয়ে চুম্বন দেওয়া যাবে কি যাবে না? প্রথমত আপনি জেনে দেন, চেষ্টা করবেন যাতে কোরআন না পড়ে। যদি পড়ে যায় তাহলে আপনি সেই কোরআনকে যদি পড়ে যায় অনুতপ্ত হয়ে কোরআনকে আপনি উঠিয়ে ভালোভাবে পরিষ্কার জায়গাতে, সুন্দর জায়গাতে রেখে দেবেন। তবে কোরআনকে চুম্বন দেওয়া যাবে কি যাবে না, কোরআনকে চুম্বন দেওয়ার সম্পর্কে সাহাবাদের মধ্য থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে এবং সাহাবাদের মধ্যে কারো থেকে কথা প্রমাণ পাওয়া যাচ্ছে না সঠিক হাদিস দ্বারা যে তারা কোরআনকে চুম্বন দিতেন। তবে ইকরামা বিন আবি জাহল রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হতে একটি রিওয়ায়াত বর্ণনা করা হয় যে তিনি কোরআন যখন পড়তে যেতেন বা কোরআন যখন নিতেন, তখন কোরআনটাকে চুম্বন দিতেন, কপালে ঠেকাতেন এবং ক্রন্দন করতেন এবং বলতেন, হাদা কালাম রব্বি, এটা হচ্ছে আমার রবের কথা, রবের কালাম, রবের বাক্য। এই হাদিসটা হযরত ইকরামা থেকে সঠিক সনদ থেকে প্রমাণিত নয়, সুতরাং এই হাদিসের উপরে আমল করা যাবে না। বোঝা গেল যে কোরআনকে চুম্বন দেওয়া সম্পর্কে কোনো সঠিক দলিল নেই। এবারে আমাদের সমাজে একটা প্রচলিত আছে, জানি না এখন আছে না নেই, সেটা হলো যে কোথাও যদি কোরআন পড়ে যায় তাহলে তারা করে কি, সে কোরআনের ওজন বাড়াবর খাদ্য দ্রব্য তারা সাদকা করে দেয়। যে কোরআনটা আমার হাত থেকে পড়ে গেল, তাই আমি কোরআন বরাবর ওজন করে খাদ্য দ্রব্য আল্লাহর পথে সাদকারি, যাতে করে আমার গুনাহ মাফ হয়ে যায়। প্রথমত যদি ইচ্ছাকৃত কোরআনকে কোথাও ফেলা যাবে না, এটা হলো মহাপাপ। আর কেউ যদি অনিচ্ছাকৃত কোরআন যদি পড়ে যায় তাহলে সেটা তার অনিচ্ছায়, তাতে কোনো গুনাহই নেই। সুতরাং এরকম সাদাকা দেওয়া দলিল বিহীন, শরীয়ত সম্মত না, এর কোনো দলিল নাই। আর কোরআনকে চুম্বন দেওয়াটাও হাদিস থেকে, কোরআন থেকে প্রমাণিত নয়। সুতরাং শুধু আপনি অনুতপ্ত হবেন এবং মনে মনে চাইবেন, আল্লাহ কোরআন যদি না পড়তো তা আমার মনটা বেশি আনন্দ হতো, পড়ে গেল আমি দুঃখিত। এভাবে আপনি চিন্তা ভাবনা করে আপনি কোরআনটাকে সংরক্ষিত ভাবে, সুরক্ষিত ভাবে পরিষ্কার জায়গাতে রেখে দেন। জি।